আসসালামু আলাইকুম, সকলকে আবারও একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে থেকে শুরু হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে সিরিজ ভিডিও, ফন্টস, ফ্যামিলি অ্যান্ড টাইপোগ্রাফি। তো চলুন এই সিরিজের প্রথম ভিডিও শুরু করা যাক। আমরা কেন ডিজাইন করি? এর অ্যান্সার হচ্ছে অডিয়েন্সদের সাথে কমিউনিকেট করার জন্য, অথবা কোনো একটা ব্র্যান্ডের প্রবলেম সলভ করার জন্য। আর অডিয়েন্সের সাথে কমিউনিকেট করার জন্য ফন্টের ব্যবহার তো মাস্ট। তো এখন আমরা জানবো ফন্ট কত প্রকার ও কি কি। তো ফন্ট হচ্ছে মূলত 4 প্রকার, বা বর্তমানে মার্কেটে যে সকল ডিজাইনে আমরা ফন্ট ব্যবহার করে থাকি তা মূলত হচ্ছে 4 প্রকার। তো 4 প্রকারের প্রথমটি হচ্ছে সেরিফ, সেকেন্ডটি হচ্ছে সান সেরিফ, তৃতীয়টি হচ্ছে স্ক্রিপ্ট এবং ফোর্থ হচ্ছে ডিসপ্লে অথবা ডেকোরেটিভ। তো আমরা চলে যাচ্ছি সেরিফ ফন্টের কাছে। তো সেরিফ ফন্ট হচ্ছে একদম ইউনিভার্সাল ফন্ট, এটা হচ্ছে অফিসিয়াল ফন্ট। সেরিফ ফন্টসের আপনার চেনার উপায় হচ্ছে এখানে রাউন্ড থাকে না, এগুলো এজেস হয়। সেরিফ ফন্টের এজেস থাকে, যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এজেস থাকতে, যে এখানে এজেস আছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি গুগলে, সার্চ করব সেরিফ ফন্ট, দেন আমরা চলে যাচ্ছি ইমেজে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে সেরিফ ফন্ট, এই যে টাইম নিউ রোমান, এটা আপনারাও অবশ্যই ইউজ করে থাকবেন, যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোনো কিছু লিখলেই এই ফন্টটি ইউজ করি। এটি হচ্ছে, অনেকে জানে না যে এটি কোন ফন্ট, এটি হচ্ছে সেরিফ ফন্ট। এখানে হচ্ছে এজেস থাকে। তো এই যে এইটা হচ্ছে সেরিফ ফন্ট, এগুলো হচ্ছে সেরিফ ফন্ট। মার্কেটে যে এজেস সহ যত ফন্ট দেখবেন সবগুলো হচ্ছে আপনার সেরিফ ফন্ট। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সান সেরিফ ফন্টের কাছে। তো সান সেরিফ ফন্ট আপনি দেখতে পাচ্ছেন যে এগুলোর সান সেরিফ ফন্টসের এজেস হয় না, এগুলো হচ্ছে এজেস ছাড়া একদম সিম্পল ফন্ট। তো আমরা আবারও সার্চ করব সান সেরিফ ফন্ট। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা সান সেরিফ ফন্ট। এটা দেখুন যে এজেস নাই, হ্যাঁ এরকম হচ্ছে যে এগুলোর হচ্ছে এজেস নাই। যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কর্নার করা, হার্ড কর্নার হচ্ছে এজেস ছাড়া। তো এটিও ক্যাজুয়াল একটি ফন্ট, সেরিফ ফন্ট। এর পাশাপাশি সান সেরিফ সবচেয়ে বেশি ইউজ হয় ডিজাইনে। এখন আমরা জানবো হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। তো স্ক্রিপ্ট ফন্ট হচ্ছে কার্সিভ লেটারে লেখা হয়, স্ক্রিপ্ট ফন্ট হচ্ছে কার্সিভ লেটারে লেখা হয়, স্ক্রিপ্ট ফন্ট। এগুলো হচ্ছে কার্সিভ লেটারে লেখা হয়, হ্যান্ড রাইটিংয়ের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে সফট জাতীয় জিনিসপত্রতে আমরা ইউজ করে থাকি। সফট জাতীয়, যেমন ধরেন যে পারফিউম রিলেটেড, তারপর কসমেটিক্স, তারপর মেকআপ, এই রিলেটেড ডিজাইনগুলোতে আমরা এই স্ক্রিপ্ট ফন্ট ইউজ করে থাকি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে ডিসপ্লে অথবা ডেকোরেটিভ। ডিসপ্লে এবং ডেকোরেটিভের অনেক ধরন আছে। এখন ডিসপ্লে আর ডেকোরেটিভ ক্যাটাগরির আন্ডারে আপনার আসতেছে নতুন মার্কেটে লিগেচার ফন্ট, তারপর হচ্ছে গ্রোটেস্ক ফন্ট। এগুলো হচ্ছে আপনার ডিসপ্লে ক্যাটাগরির আন্ডারে পড়ে। আমরা সার্চ করব ডিসপ্লে ফন্ট। ডিসপ্লে ফন্ট দেখতে পাচ্ছেন যে এগুলা নিজস্ব একটা স্টাইল থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান সেরিফেরই বলা যায় হচ্ছে ডেকোরেটিভ ভার্সন বলা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ডিসপ্লে ফন্ট, নিউট্রো ডিসপ্লে। তো এইরকম মার্কেটে হাজার হাজার ফন্ট আছে ডিসপ্লে ফন্ট। তারপর আমরা যে বেবাস নিউ ফন্টটা ইউজ করি, এটা হচ্ছে একটা ডিসপ্লে ফন্ট। ডেকোরেটিভ ফন্টও ডিসপ্লে এবং ডেকোরেটিভ, এই যে এটা হচ্ছে ডেকোরেটিভ ফন্ট, ডিসপ্লে পাশাপাশি ডেকোরেট করা, মানে এই যে দেখুন এটা হচ্ছে ভিন্টেজ স্টাইলে করা। আর ডেকোরেটিভ ফন্ট আর ডিসপ্লে ফন্ট দুইটা একই ক্যাটাগরির, আপনার শুধু পার্থক্য হচ্ছে আপনার ডিসপ্লে ফন্টগুলো সোজা থাকে, আর ডেকোরেটিভটা ওই স্টাইল, একটা নিজস্ব স্টাইলে ডেকোরেট করা থাকে। ডিজাইনার ফন্ট এগুলো একটা নিজস্ব স্টাইলে ডিজাইন করা থাকে। তো এখন আমরা
ফন্ট জানলাম যে ফন্ট হচ্ছে 4 প্রকার: সেরিফ, সান সেরিফ, স্ক্রিপ্ট, ডিসপ্লে অথবা ডেকোরেটিভ। তো এখন আমরা জানবো হচ্ছে ফন্ট কাকে বলে এবং হচ্ছে টাইপফেস কাকে বলে। আমরা যে একটা ফন্ট ইউজ করব, সাপোজ আমি ধরলাম যে আমি এই যে পপাইন্স ফন্টটা ইউজ করতেছি, তো পপাইন্স ফন্টটা হচ্ছে এটাকে কি ফন্ট বলবো নাকি টাইপফেস বলবো? তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি। তো আর নর্মাল আমরা যেগুলো সিঙ্গেল ফন্ট ইউজ করি, যেমন হচ্ছে আপনি ধরে নিন এই যে এই ফন্টটা পপাইন্স, এটা একটা প্রফেশনাল ফন্ট। এটা হচ্ছে ফন্টের পুরো ফ্যামিলি আছে। এই যে দেখেন, থিন ইটালিক, এক্সট্রা লাইট ইটালিক, লাইট ইটালিক, রেগুলার, মিডিয়াম ইটালিক, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড, তারপর হচ্ছে ব্ল্যাক। তো এটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে ফন্ট, কারণ হচ্ছে এটার পুরো একটা ফ্যামিলি আছে। এটার আপনি সব কয়টা ভার্সনে আপনি একটা ফন্ট ইউজ করে একটা ডিজাইন কমপ্লিট করা সম্ভব। আর হচ্ছে পাশাপাশি আপনি দেখবেন হচ্ছে যে সাপোজ আমি টাইম নিউ রোমানটাকেই ধরলাম, এটাও না সরি। তো হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন যে ফন্টগুলোর ফ্যামিলি ওয়াইজ থাকবে। যেমন আমি যদি ধরে নেই হচ্ছে আমাদের মোস্ট পপুলার, মোস্ট ভাইরাল ফন্ট, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফন্ট যেটাকে বলা হয় হেলভেটিকা নিউ। এই হেলভেটিকা নিউ হচ্ছে আপনার ফন্টের ফ্যামিলি। তো আমার এখানে পুরো ফ্যামিলিটা ইনস্টল করা নেই, শুধু একটা ফন্টই ইনস্টল করা আছে। এটা কিন্তু একটা ফন্টের ফ্যামিলি। আর যেগুলো সিঙ্গেল ফন্ট থাকে, যেমন হচ্ছে আমার এখানে তো সিঙ্গেল ফন্ট নাই, সবগুলোই হচ্ছে এই যে আছে একটা বেবি ব্লু। তো এটা হচ্ছে ধরে নিন যে এটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট। এটাকে কিন্তু আমরা ফন্ট বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে টাইপফেস, কারণ এটার মাল্টিপল ভ্যারিয়েশন নাই। এটা ফন্টের কোনো ফ্যামিলি নেই, একাই সিঙ্গেল। তো এই রিলেটেড ফন্টগুলোকে বলা হয় হচ্ছে, সিঙ্গেল ফন্টকে বলা হচ্ছে টাইপফেস। আর হচ্ছে যেটার পুরো ফ্যামিলি থাকবে, যেমন হচ্ছে আমরা যে একটু আগে দেখলাম যে পপাইন্স, তারপরে যে বেবাস নিউ, এটাও একটা ফন্ট ফ্যামিলি। যদি এটা ডিসপ্লে ক্যাটাগরি আন্ডারে পড়ে, কিন্তু হচ্ছে এটা একটা ফন্ট ফ্যামিলি। হাজার ফন্ট আছে। এই যে আর্কাইভো এটা মনে করেন যে ফন্ট ফ্যামিলি। এটা হচ্ছে এক্সট্রা লাইট ভার্সন আছে, এক্সট্রা থিন আছে, লাইট আছে, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, তারপর এক্সটেন্ডেড ভার্সনও আছে যেটা এক্সপান্ড করা। তারপরে যে রেলওয়ে, ডোজিস, কুইকস্যান্ড, রেলওয়ে, এগুলো সব হচ্ছে ফন্ট ফ্যামিলি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের এটুকু ছিল শর্ট ভিডিও। এটা হচ্ছে আপনারা জানলাম ফন্ট কত প্রকার, কী। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে জানবো আমরা হচ্ছে ফন্টসের ইমোশন। একটা ফন্টসের ইমোশনগুলো আমরা পরের ভিডিওতে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।